গালিগালাজ করতে খুব খারাপ লাগে, কিন্তু এই জলাতঙ্ক রোগীকে নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম। ভাবছিলাম জলাতঙ্ক রোগী হয়তো বা ভালো হয়ে গেছে, মাঝখানে অনেকদিন উৎপাত বন্ধ ছিল, হয়তো বা ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ভ্যাকসিন দিয়ে স্টপ রাখা হয়েছিল জলাতঙ্ক রোগীকে। কিন্তু জলাতঙ্ক রোগী গতকাল একটা মন্তব্য করছে ভাই। এই জনকণ্ঠে নিউজ হয়েছে, আমি আপনাদেরকে নিউজটা একটু পরে শুনে এরপর আমি জলাতঙ্ক রোগীরা ধরতেছি। আওয়ামী লীগ নাকি বাংলাদেশের কিংস পার্টি। শনিবার 15 মার্চ অন্তর্বর্তী সরকার ও জাতিসংঘের বাংলাদেশ অফিসের যৌথ আয়োজনে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এসে অংশ নেন। মত বিনিময় সভায় অংশ নেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগকে কিংস পার্টি বলে অভিহিত করেন। আওয়ামী লীগের ত্যাগ, তিতিক্ষা, লড়াই, সংগ্রাম সম্পর্কে এই শালার প্রতি কোনো ধারণা আছে? 1949 সালে প্রতিষ্ঠার পর থেকে 71-এর মুক্তিযুদ্ধ, এর মাঝখানে যতগুলা লড়াই সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন, স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিছে। ইভেন মুক্তিযুদ্ধের যে ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7 মার্চের ভাষণ, এই টাকলা ফদের বাদ দিছিল গিয়া। এবং এই যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছে জিয়া ঘোষণাপত্র কার পক্ষে পাঠ করছে এটা কি টাকলা ফদের বাচ্চা জানে? এই মাদারচুতরা আসলে একটা ভাইরাস, ক্যান্সার। হ্যাঁ, এরা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্সার। এই ক্যান্সার গুলাকে যতদিন নিরসন না করা গেছে বাংলাদেশ থেকে, কোনোদিনও বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করছে। আরে ভাই, বাংলাদেশের জন্মদাতা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের জন্ম দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের যে স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্র, স্বাধীন জাতীয় সঙ্গীত, স্বাধীন ভূখণ্ড, এটা কি ব্যারিস্টার পদের বাপ পাকিস্তানি কোন বেজন্মা পিতা নিয়ে দিছে? এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্ব হয়েছে, এটা জাতীয় চার নেতার নেতৃত্ব হয়েছে। এটা কি এই 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 কি বলে ইউনুস, সুৎখুর ইউনুসের নেতৃত্ব হয়েছে ভাই? এই যে এনসিপি, জাতীয় চিটার পার্টি, আর তো ইউনুসের ভাই 2007 সালে ইউনুস যে জাতীয় নাগরিক শক্তি যেটা পার্টি আছিল, এই নাগরিক শক্তির সংস্কৃতির রূপ হয়েছে গিয়া 2024-25 সালে আইসা হয়েছে গিয়া জাতীয় নাগরিক পার্টি। এটা তো বাংলাদেশের মানুষ সবাই বুঝে। নেতারা হেলিকপ্টারে যায়, তারপরে হয়েছে গিয়া কি বলে ইন্টারকন্টিনেন্টালে গিয়া 5 স্টারে গিয়া ইফতারি করে, কোটি টাকা খরচ করে। ব্যারিস্টার ফদের বাপে কি পাকিস্তান থেকে এসে টাকা দিয়ে যায় নাকি এনসিপির ইফতার করার লেগা? এই রুগী, এই বাস্টার্ড ব্যারিস্টার ফদ, এই টাকলা, এই শালারা দেখলে আমার মেজাজ গরম হয় ভাই। বিশ্বাস করেন, বাংলাদেশে কিছু কিছু ক্যারেক্টার আছে, কিছু কিছু চরিত্র আছে, এদের চেহারা দেখলে আমার মেজাজ 440 ভোল্টে গরম হয়ে যায়। আমি গালিগালাজ করতে চাইতেছিলাম না, কিন্তু এই শালারে দেখলে, এই শালা হয়েছে কি একটা টক্সিক। একটা আছে জায়েদুর রহমান। এই দুইটারে দেখলে, আর একটা হচ্ছে কি মনে করেন রাশেদ তো মাঝে মাঝে যৌক্তিক কথা কয়, গণ অধিকারের রাশেদ, আর একটা হচ্ছে কি আমতারেক। এই 3টা ক্যারেক্টার দেখলে ভাই বিশ্বাস করেন মনটা চায় জুতা খুইলা। এইভাবে কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু এদের দেখলে মেজাজ খারাপ। এরা রাজনীতিটা কুলসিত করে ফেলছে বাংলাদেশের। এবার বিএনপি সেনা ছাউনি থেকে জন্ম নিয়ে একটা দল। বিএনপি যখন সৃষ্টি হয় তখন জিয়াউর রহমান একাধারে সেনাপ্রধান, একাধারে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, সামরিক শাসক। তিনি সামরিক শাসনে থাকা অবস্থায় বিএনপি গঠন করছে। তাহলে বিএনপি যদি কিংস পার্টি না হয়, তাহলে আওয়ামী লীগ কেমনি কিংস পার্টি হয়? আওয়ামী লীগ কি সেনা ছাউনি থেকে গঠন হয়েছে? আওয়ামী লীগ যখন গঠিত তখন কি বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন? কোনটা? মাদার সুদ। মানে একটা কথা বললেই, মানে সত্যি কথা বলতে কি, আওয়ামী বিরোধী বক্তব্য দিলে বাংলাদেশের মিডিয়াতে এখন ফুটেজ পাওয়া যায়, কাটতি মেলে, অর্থাৎ টিআরপি বাড়ে। আর বাংলাদেশের মিডিয়ারা তো দালাল, তাদের হাত বেঁধে রাখা হয়েছে, হলুদ সাংবাদিকতা। তো এই সময় বাংলাদেশ আওয়ামী বিরোধী বক্তব্য দিলে পরে এদের মধ্যে যে এদের ভিডিও গুলা ভাইরাল হয়। একটা তথাকথিত মাদারচুদ জেনজি শ্রেণী আছে, এদের দালালি করে। এরা হচ্ছে কি লাইক কমেন্ট শেয়ার করে। এই লাইক কমেন্ট শেয়ারের নেশায় বিভিন্ন সময় এই ধরনের ছাগলামি মন্তব্য করে। এই জলাতঙ্ক রোগীদেরকে আগামী দিনে যেমন বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিধন করতে হবে, তেমনি এই ব্যারিস্টার ফুয়াদ, এই আমতারেক, এই বিকাশ নুরু, বিকাশ রাশেদ, এই আপনার জায়েদের মতো বাস্টার কীটপতঙ্গ, যারা নর্দমার কীট বাংলাদেশের রাজনীতি, এদেরকে বাংলাদেশ থেকে রিসেট দিতে হবে, বাংলাদেশ থেকে মুচ্ছা দিতে হবে ভাই। ডিরেক্ট মুচ্ছা দিতে হবে, পুচ্ছা কাটটা লাইতে হবে। এদিকে রাজনীতি করার সুযোগ দিলে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক পথ যে অবরুদ্ধ করা হয়েছে বর্তমানে 7 মাস যাবৎ, এই পথ আর কোনোদিনও খুলবে না। এটা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি, কোনোদিনও খুলবে না। তো যাই হোক, এই টাকলা ফদের দ্রুত পাবনায় স্থানান্তর করা হোক। এরা যতদিন বাইরে থাকবে তত বাংলাদেশের রাজনীতির জন্য খারাপ হবে। দর্শক, গালিগালাজ করার জন্য দুঃখিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটা। ধন্যবাদ।